কই গো ছোট বউ, বলি কিছু খাবার দাও আমাকে। আমাকে তো কাজে বের হতে হবে নাকি? দুদিন পর বর্ষা চলে আসবে, তখন তো আবার অসুবিধা হয়ে যাবে আমার। তাড়াতাড়ি করে দাও, আমি জমির কাজটা তাড়াতাড়ি সেরে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো নিজের চাকর করে রেখেছো। তুমি ভেবেছো তুমি বললেই আমি দিয়ে দেব তোমাকে খেতে, তাই না? নিজের বড় বউ আছে, বড় বউকে কোনোদিন খাটাতে ইচ্ছা করেছে তোমার? তুমি কি আমাকে বাড়ির চাকর বানানোর জন্যই নিয়ে এসেছিলে নাকি? এইসব তুমি কেমন কথা বলছো গিন্নি? তোমার কথা শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছে, ঠিক ভালো লাগছে না। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, সত্যি কথা বলেছি বলে তোমার গায়ে অত লাগছে, আমি বুঝতে পারছি। তুমি যদি ভেবে থাকো আমাকে কষ্ট দিয়ে তুমি আনন্দে থাকতে পারবে, তাহলে কিন্তু সেসব কথা ভুলে যাও। তোমার প্রতি যেমন আমার দায়িত্ব আছে, তেমন বড় বউয়েরও থাকা উচিত। এই তো আমি কালকে রাত্রিবেলায় বড় বউয়ের ঘরে খেয়ে এলাম। তুমি কি চোখে দেখতে পাও না নাকি? নাকি তোমার নজর খারাপ হয়ে গেছে? নজর আমার খারাপ হয়নি, আমি সব কিছুই ঠিকঠাক করে দেখতে পাই। আর দেখতে পাই বলেই তোমার মুখের ওপর কথা বলি, আর তোমার মুখের ওপর কথা বলি বলেই তোমার এত রাগ আমার ওপরে। তুমি চুপ করো, চুপ করো। আমাকে আর খেতে দিতে হবে না, আমি চললাম কাজে। যদি বাইরে কিছু খেতে পাই তাহলে খেয়ে বাড়ি আসবো। কোথাও কি শুনেছো এরকম সেই দুটো বউয়ের ঘরে স্বামী পালা করে খাচ্ছে? আমাদের বাড়ি এই প্রথম, কি আর বলবো। যাও যাও, আমাকে শুধু শুধু কথা শুনিও না তো। সকালবেলা আমার ভালো লাগছে না। বেটা দুটো বিয়ে করে মনে হচ্ছে বিপদে পড়েছে। একবার পেছনে লেগে দেখি। কি ব্যাপার, রমেন এখানে এভাবে মুখ ভার করে বসে আছে কেন? শরীর খারাপ হয়েছে নাকি রমেন? শরীর খারাপ নয় কাকা, সাংসারিক ঝামেলায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য বিরক্ত হয়ে এখানে এসে বসে আছি। কাজকর্মের মন বসছে না। বারণ করেছিলাম দুটো বউ একসাথে ঘরে আনিস নে, তো জীবন একেবারে দফা রফা করে দেবে। দেখছিস তো আমার কথা সত্যি হলো তো? সেটাই তো দেখছি কাকা, এই জন্যই বোধহয় বলে বড়দের কথা শুনতে হয়। আমি তোমার কথা শুনিনি বলেই আমার এই অবস্থা হয়েছে। কিন্তু ঘটনাটা কি আমাকে খুলে বলতো? দুটো বউকে আলাদা আলাদা দুটো বাড়ি বানিয়ে দিয়েছি, সেই দুই বাড়িতে আমাকে পালা করে খেতে হয়। আজকে ছোট বউয়ের কাছে পালা ছিল, কিন্তু ছোট বউ আমাকে সকালবেলা খেতে দিল না। এখন আমি ভয় পাচ্ছি, বড় বউয়ের কাছে খাবার চাইবো কি করে? না হলে সারাটা দিন আমাকে না খেয়ে থাকতে হবে। তোর বড় বউ তো খুব ভালো ছিল, তুই যদি চাস ওর কাছে গিয়ে খাবার তাহলে নিশ্চয়ই তোকে না করবে না। সে আমি জানি, কিন্তু ভালো মানুষকে সবসময় ব্যবহার করে তো ভালো নয়। তাই জন্য যত কষ্টই হোক আমি ওর কাছে যাইনি। তাতে বলতে পারো আমার খারাপ লাগাটা বাড়বে। হ্যাঁ সত্যি, একটা মানুষকে তো এভাবে ব্যবহার করা যায় না। ওরে পাগল মেয়ে, মানুষদের বোঝা বড় দায়, বুঝলি? আর তুই ভুল করলি, এ জীবনে দুটো বিয়ে করে বসলি। দেখ না, একটা বউকে নিয়েই আমি বুড়ো হয়ে গেলাম, আর তুই তো দুটোকে সামলাচ্ছিস। সম্ভব নয় রে, সম্ভব নয়। দেখি কি সহ্য করতে হয়। কপালে আর কি আছে আমার, দেখি। কপাল যদি ভালো থাকে তাহলে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে তো। আরে ও পিসি, বাইরে বেরিয়ে এসো। কখন থেকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, আরে দুধটা তাড়াতাড়ি এসে নিয়ে যাও। আমাকে তো আরো বাড়ি যেতে হবে নাকি? আরে দাঁড়া দাঁড়া, অত চিৎকার চেঁচামেচি করলে হবে? দেখতেই তো পাচ্ছিস বুড়ো হয়েছি, তার উপর একা থাকি, সমস্ত জিনিস একা করতে হয়। তুই যদি এভাবে তাড়াহুড়ো করিস তাহলে আমি থাকবো কি করে বলতো? আরে তাড়াতাড়ি নাও, ওদিকে তো দেখতে পাচ্ছ তো ঝড় বৃষ্টির দিন। যদি এক্ষুনি বৃষ্টি নেমে পড়ে তাহলে আবার বাড়ি যেতে পারবো না। কি করব বল বাবা, বাড়ির সব কাজ আমাকে একাই করতে হয়, কেউ আমাকে সাহায্য করবার মতো নেই। তোমার তো ওই গ্রামে তোমার ভাইপো থাকে, যে দুটো বিয়ে করেছে, তুমি তার কাছে চলে যাও না কেন? শুধু শুধু অন্যের বাড়িতে গিয়ে তাদের বোঝা হয়ে থাকতে আমি চাই না, কিন্তু অনেক দিন ওদের কোনো খবরাখবর পাইনি। কি ব্যাপার বলতো, কোনো খবর আছে নাকি?
খবর আর কি বলবো, রমেন কাকার তো হাল খারাপ। রমেন কাকা দুটো বিয়ে করে একেবারে বিপদে পড়ে গেছে, না হলে তো এত বড় বিপদে পড়তো না। পাড়ার সবাই বলা বলি করছে তাকে নাকি দুই বউয়ের কেউ খেতে দেয় না। ও সব মিথ্যা কথা। দুই বউয়ের কেউ খেতে দেবে না, তাহলে আছে কি করে? আমার তো সেটাই মনে হয় পিসিমা। তোমাকে তো আমি মিথ্যে কথা বলিনি, আমি শুধু এটাই বলতে চাই যে যেটা গ্রামের লোকে বলা বলি করছে সেটা বললাম। নাও নাও, তুমি তাড়াতাড়ি দুধটা নিয়ে নাও, আমি বাড়ি চলে যাই। না না, আমার ভাইপো যদি বিপদে থাকে তাহলে তো এটা মেনে নেওয়া আমার পক্ষে সহজ নয়। আমাকে গিয়ে একবার ওর পরিবারে দেখা করতে হবে, যদি আমি কিছু সাহায্য করতে পারি। যদি দুই বউ ওরকম হয় তাহলে আমি তাদেরকে সোজা করতে পারবো। হায় উপরওয়ালা, তুমি কি আমাকে সাহায্য করবে না একটু? আমি যে এত বড় বিপদের মধ্যে আছি, তুমি কি দেখতে পাও না? তুমি যদি আমাকে একটু সাহায্য করতে তাহলে আমি অন্তত এই জীবনটা ভালো করে বাঁচতে পারতাম। কি রে রমেন, মন খারাপ করে এখানে বসে আছিস কেন? আরে পিসিমা, তুমি এখানে? অনেকদিন বাদ তুমি আমাদের বাড়িতে এলে। ওদের বাড়িতে এখনো এসে ঢোকেনি, তবে তুইও তো অনেকদিন আমার খবরাখবর নিস না। কি ব্যাপার বলতো? এই পিসিমণির কথা কি মনে থাকে না নাকি? মনে থাকবে না কেন? কিন্তু কি করব বলো, যা বিপদে পড়েছি, আর ভাগ্য এমন অত্যাচার, সে অত্যাচার থেকে কিছুতেই মুক্ত হতে পারছি না। এই নিয়ে তো অনেক কষ্টের মধ্যে আছি। আমি সব জানি, সবটা শুনেছি। তোর বউ দুজন তোকে খুব কষ্ট দিচ্ছে, বুঝতে পেরেছি। আমি তো তোকে সেখান থেকে উদ্ধার করবার জন্যই এসেছি। তার মানে তুমি কি বলতে চাইছো পিসিমা, তুমি আমাকে সাহায্য করবে এই বিপদের হাত থেকে? হ্যাঁ রে হ্যাঁ, করব না কেন? আমি যেটা করব সব ভেবে এসেছি আগে। আমি দেখব দুই বউয়ের মধ্যে কে ভালো আর কে মন্দ, তারপর সেই অনুযায়ী আমি কাজ করব। কিন্তু তোকে একটা কথা দিতে হবে, আমার পরিচয় কিন্তু তোর দুই বউয়ের কাছে জানানো চলবে না। যদি না জানাই তাহলে তো ওরা আবার হাঙ্গামা করবে। কিন্তু তুমি থাকবে কোথায়? আমার যে ভয় করছে দুই বউয়ের কাছে বলতে, তোমাকে রেখে দেওয়ার জন্য। অত ভয়ের কিছু নেই। আমি যেমনটা বলবো তুই ঠিক তেমনটাই করবি, তাহলেই হবে। শুধু একটা কথা জেনে রাখ, যদি আমার কথা মতো চলিস আর যদি আমার পরিকল্পনা সফল হয় তাহলে তোর কিন্তু উন্নতি যোগ আছে। কিন্তু যদি না গো না, আমি তোমার কথার বিপরীতে যাব না। তুমি শুধু আমাকে বিপদের হাত থেকে রক্ষা করো, এটাই আমি চাইবো। দয়া করো আমাকে, না হলে অনেক কষ্ট পাচ্ছি আমি। আমাকে একটু দয়া করে সাহায্য করো। কেউ কি আছো বাড়িতে? কেউ আছো? দয়া করে একটু বেরিয়ে এসো। বৃষ্টিতে ভিজে ভিজে আমার শরীর খারাপ করে গেল। আমাকে দয়া করে একটু আশ্রয় দাও। কি হয়েছে বুড়িমা? তুমি কি বলতে চাইছো? কি হয়েছে? কি এইভাবে চিৎকার করছো কেন? মা, খুব কষ্টের মধ্যে আছি। তুই যদি আমাকে একটু সাহায্য করতিস তাহলে আমার খুব উপকার হতো। আমার কথা একটু ভাব মা, আমার কথা একটু দয়া করে ভাব। না না, আমি কি এখানে আশ্রম করে রেখেছি নাকি যে আসবে তাকে আশ্রয় দিতে হবে? তুমি কোথা থেকে এসেছো নাম নেই, তোমাকে আমি চিনি না, শুধু শুধু ঘরে আশ্রয় দেবো কেন? আমার বাড়িতে তো তুমি চুরিও করতে পারো। না রে মা, আমি এরকম কিছুই করব না। শুধু শুধু চুরি করে আমার কি কাজ বল? তুই কি আমাকে দেখে বুঝতে পারছিস না? আর কদিন বাদে আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। এত টাকা পয়সার লোভ আমার নেই।
সব শিয়াললাই একই স্বরে চিৎকার করে, তারপর বিশ্বাসের সুযোগ নিয়ে কখন যে কি করে বসে সেটা বলা যায় না। না না, আমি তোমাকে থাকতে দিতে পারলাম না। তুমি অন্য রাস্তা দেখো, এখানে তোমার থাকা হবে না, এটাই আসল কথা। তুই আমাকে একটু দয়া করবি না? আমি তো তোর মায়ের মতো। না না, ওসব হবে না। আমি ছোটবেলা থেকে মাকে দেখিনি, অতএব আমি তোমার ওপর কোনো রকম দয়া মায়া দেখাতে পারবো না। তুমি এখান থেকে যত তাড়াতাড়ি চলে যাবে ততই মঙ্গল। শুধু শুধু আমাকে জ্বালাতে এলে কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। আমি কিন্তু লোকজন ডেকে তোমাকে চোর বলে মার খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আজকের দিনের কথাটা কিন্তু মনে রাখিস। মনে রেখে কি হবেটা কি? এসব ফালতু কথা মনে রেখে সময় নষ্ট করবার মতো সময় আমার হাতে নেই হে। অতএব এসব নাটক বন্ধ করো, যত সব। এখান থেকে দূর হয়ে যাও। কি ব্যাপার, আপনি কে বুড়িমা? এই বৃষ্টির সময় আপনি ভিজতে ভিজতে কোথায় বের হয়েছেন? আপনার তো শরীর খারাপ করে যাবে। আমার কোথাও যাবার জায়গা নেই। আমাকে আমার পরিবারের লোক বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই জন্য আমি কোথাও যেতে পারিনি। আমাকে একটু আশ্রয় দেবে? আমার এই বৃষ্টির মধ্যে খুব কষ্ট হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে অনুরোধ করতে হবে কেন? আমি তো আপনাকে এমনিতেই আজকে রেখে দিতাম। আর শুধু আজকে কেন, আপনি যতদিন খুশি এখানে থাকুন। আসলে আমার তো শাশুড়ি মা নেই, ছোটবেলা থেকে মায়ের আদরও পাইনি। আপনাকে আমি মা বলি, তারপর আপনি উঠে আসুন। তুমি খুব ভালো মেয়ে মা, তোমার খুব ভালো শিক্ষা। পাশের বড় বাড়িতে তো গিয়েছিলাম, কিন্তু ওখানকার বউটি আমাকে তাড়িয়ে দিল। আমাকে বলল আমি নাকি চুরি করতে এসেছি। ওদের কথা বাদ দিন মা, ওরা ওরকমই বলে থাকে। ওদের কথায় কান দিয়ে বেশি লাভ নেই। আপনি একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি এই ভিজে কাপড়টা ছেড়ে নিন। আমি আপনার জন্য গরম গরম খাবার নিয়ে আসছি, আপনি খাবেন, না হলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। আমি তো খাবার জন্য আসিনি মা। এটা কোনো কথা? আপনি খাবার জন্য আসেননি তো কিসের জন্য এসেছেন? আর আপনাকে আমি খেতে দেব না? আপনি একটা কথা জেনে রাখুন, আপনাকে সুস্থ রাখা আজ থেকে আমার দায়িত্ব। আপনি যাতে ভালো থাকেন সেটাই আমি চাই। সুখী হ মা, সুখী হ। কিন্তু তোর স্বামী কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আর বলেন কেন? আপনাকে আমি সবটা পরে বলবো। আমার স্বামী আসবে যখন, তখন দেখতে পাবেন। চলুন, আপনি ঘরে চলুন। আহা, সত্যি মা, খুব সুন্দর খেতে হয়েছে তোমার রান্না। কতদিন বাদে এমন সুন্দর রান্না খাচ্ছি। তুমি কি মন দিয়ে রান্না করো গো? আমার কাছে তো পালা করে স্বামী খেতে আসে, আমি তাই জন্য ভালো করে রান্না করি। আর যেদিনও খেতে আসে না, সেদিন আমি নিজের মতো করে কিছু একটা রান্না করে নিই। পালা করে রান্না মানে? আপনি প্রথমে যার বাড়িতে গিয়েছিলেন, ও হলো আমার সতীন। ওর সঙ্গে সব সময় ঝামেলা আমার লেগেই থাকে। আমার স্বামীকে যা নয় তাই বলে কথা শুনিয়ে ছোট করে, কিন্তু আমার স্বামী তো সেটা বোঝে না। ও ভালো মনের মানুষ, তাই আমি হাজার করলেও আমি কিন্তু আমার স্বামীর মন পাই না। বুঝতে পেরেছি, তাহলে এই হলো তোমাদের সমস্যা। সত্যিই তো, তোমার মতো ভালো বউকে তোমার স্বামী পাত্তা দেয় না। না পিসিমা, আমার ভাগ্যটাই এরকম। আমি ছোটবেলা থেকে মানুষের সাহায্য করে আসি, কিন্তু কেউ আমাকে কোনো রকমভাবে পাত্তা দেয় না। সবাই শুধু নিজের স্বার্থের কথাই ভাবে, কেউ আমার কথা ভাবে না। ভারী অন্যায়, ভারী অন্যায়, বুঝতে পারছি আমি মা। আপনি যেন এসব কথা আবার বলতে যাবেন না। যদিও এসব কথা শুনতে পায়, তাহলে আবার রাগারাগি করবে, তখন আবার অন্য সমস্যা হবে। না না, কোনো চিন্তা করবে না। এই কথা কোনো দিনই তোমার আর আমার বাইরে বের হবে না। তুমি একদম নিশ্চিন্তে থাকো। কি বুঝলে পিসিমা, আমার কোন বউটা ভালো আর কোন বউটা মন্দ, কিছু কি বুঝলে? বড় বউ খুব ভালো মানুষ, কিন্তু তুই তাকে গ্রাহ্য করিস না, এটাই খুব খারাপ লাগে। বড় বউ আমাকে কত আপ্যায়ন করেছে। সেটা তো দেখতেই পেলাম, তাহলে কি করা যায় বলো তো? কি আবার করবি?
বড় বউয়ের জন্য আজকে আমি পয়সা দিচ্ছি, মাংস কিনে নিয়ে চল। পরে আজকে জমিয়ে মাংস ভাত খাওয়া হবে। রাত্রেবেলায় মনে হচ্ছে ভালো বৃষ্টি আসবে। তুমি ঠিকই বলছো পিসিমা, আমি তাহলে মাংস কিনে নিই। মাংস কিনে না হয় বাড়ি চলে যাব। কিন্তু একটা কথা বলো, ছোট বউ কি ওই রকমই থাকবে? যদি বড় বউয়ের কাছে থেকে যাই তাহলে তো আমাকে কথা শোনাতে ছাড়বে না। না না, খুব বেশি দিন এরকম থাকবে না। তোকে আমি একটা কথা বলছি, শোন, সেই মতো কাজ কর, তাহলে দেখবি ওকে জব্দ করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যা বলবে তাই করব। কি ব্যাপার, কালকেও বাড়ি থেকে খুব হাসি ঠাট্টার আওয়াজ আসছিল, তার উপর মাংসের গন্ধ আসছিল। বড় বউয়ের জন্য মাংস কিনে নিয়ে যাওয়ার বেলায় তোমার টাকা আছে, আর আমার বেলায় টাকা নেই, তাই না? তুমি কি আবার আমার সাথে ঝগড়া শুরু করবে? আমি কি নিজে খরচ করে কিনেছি নাকি? তুমি খরচ করনি তো কে করেছে শুনি? তুমি কি আমার কথা বুঝতে পারছো না, নাকি কথাটা বুঝেও আমার সাথে আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? তুমি ভুল করছো কিন্তু। আরে ও বাড়িতে দেখছি একটা নতুন বুড়িমা এসেছে। শুনছি নাকি কালকে দিনের বেলা এসে উঠেছে। ওই তো টাকা খরচ করে মাংস আনা করালো। ওর কাছে অনেক টাকা। তার মানে ওই বুড়ি তো কালকে আমার কাছেও এসেছিল। আমি তো ভেবেছি ও ভিখিরি, ও তো সেটাই আমাকে বলল। তাহলে এভাবে হঠাৎ করে ওর কাছে টাকা এলো কোথা থেকে? সেটা আমি কি করে বলবো? সেটা তো বড় বউ জানে। তবে শুনছি নাকি রাতের বেলায় ওই বুড়িমা কোথায় যেন যায়, তারপর সেখান থেকে টাকা নিয়ে আসে। কোথায় যায়? সেটা আমি বলতে পারবো না, তবে শুনলাম যতদূর, ওই বুড়িমা জঙ্গলের মধ্যে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসে। আমাকে বলেছিল একটা ভাঙা মন্দির আছে, সেই মন্দিরের কাছে ওদের নাকি সম্পত্তি রাখা আছে। তুমি যেন আবার বলো না, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। না না, মাথা খারাপ নাকি? আমি কি করতে বলতে যাব? আজকে গিয়েই আমি সমস্ত টাকা নিয়ে আসব। এই বৃষ্টির মধ্যে অন্ধকারে কান্না আসতে ভয় লাগে, কিন্তু ও যখন বলেছে এই জঙ্গলের মধ্যে কোনো টাকার হদিশ আছে, কোনো ভাঙা মন্দিরে, তাহলে সেই টাকা থেকে আমাকে টাকা সরাতেই হবে। তারপর আমি সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে থাকবো, আর কারোর কথা শুনবো না। সবাইকে আমার চাকর বানাবো। হায় হায়, বাঁচাও! শিয়াল কোথা থেকে এলো? আমাকে বাঁচাও! এই শিয়ালের হাত থেকে আমাকে বাঁচাও! বাঁচাও কেউ! কিন্তু কিন্তু কেউ তো কোথাও নেই এখানে। না না, খাবে না আমায়, আমি মরে যাব। টাকার জন্য শেষমেশ আজকে শিয়ালের হাতে প্রাণ দিতে হবে। হে ওপরওয়ালা, আমাকে বাঁচাও! আমাকে দয়া করে এই শিয়ালের হাত থেকে রক্ষা করুন। আমাকে বাঁচাও ওপরওয়ালা। এইটা দূর হয়ে যায় এখান থেকে। আমি থাকতে তোর গায়ে হাত দেওয়ার সাহস কারণ নেই। যা শিয়ালের দল, এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদেরকে আমি পুড়িয়ে মারবো। পিসিমা, তুমি? হ্যাঁ রে, আমি। তোর ভাগ্য ভালো যে আমি আজ এই পথে এসে পড়েছিলাম, না হলে আজ রাতে তোর হাড্ডি ওই শিয়ালের দল আয়েশ করে খেত। কেউ তার হাত থেকে তোকে বাঁচাতে পারতো না। পিসিমা, আমি টাকার লোভে এসব করে ফেলেছি। চুপ, পরে শুনবো সব। আগে এখান থেকে বেরোই। পিসিমা, সত্যি করে বলছি, আর কখনো ওই পথে যাব না। তুমি না এলে আজ আমি বাঁচতাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে অনেক অপমান করেছি সেদিন। বোকা মেয়ে, টাকা দিয়ে কি হবে রে? প্রাণ থাকলে টাকা আনতে পারবি। পুরনো কথা ভুলে যা, নতুনভাবে জীবন চলার চেষ্টা কর। আমি বুঝতে পেরেছি পিসিমা, আমার লোভ অত্যন্ত বেশি ছিল। আমি কাউকে ওই জন্য ভালো রাখতে পারিনি। তুমি যদি না আসতে তাহলে সত্যি আমি অনেক বিপদে পড়তাম। লোভ রাখিস না বাবা, ভাগ্যে যা আছে তাতেই সুখী হতে শেখ। আর যদি অল্পতে সুখে থাকতে পারিস তাহলে তার মতো ভালো জিনিস আর কিচ্ছু নেই। ক্ষমা করে দাও আমায়, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, ক্ষমা করলাম। তুই ভালো হয়ে যা। তুই আর সতীনকে নিয়ে ভালো করে সংসার কর, সেটাই আমি চাই। আমাকে সে কি চোখে দেখে আমি জানি না। আপনি কোনোদিন আমার বড়দিকে সম্মান করিনি। জানি না ওরা আমাকে গ্রহণ করবে কিনা, তবে আমি আর একা থাকতে পারবো না।
না রে না, তোকে ওরা অনেক ভালোবাসে। তুই চল আমার সাথে, আমি দেখবি তোদের মধ্যে ভালো বন্ধন তৈরি করিয়ে দেব। কোনো চিন্তা করিস না। সত্যি? হ্যাঁ রে, চল আমার সাথে। পিসিমা, এই মাংসের ঝোল তো দারুণ হয়েছে। এত সুন্দর মাংসের তরকারি আমি আগে কোনোদিন খাইনি। তুমি এত সুন্দর তরকারি রান্না করতে পারো? তুইও পারবি মা, কিন্তু এখন একটা কথা দিতে হবে আমাকে। তোরা নিজেদের মধ্যে আর কোনো ঝামেলা করবি না, ঝগড়া করবি না, একসাথে থাকবি। পিসিমা, তুমি আমার দুই বউকে নিজের কাছে রেখে দিলে, এখন আমি একলা থাকবো কি করে? তুমিও এখানে চলে আসো। পিসিমা কিছু বলবে? কি বলবো, আসু, সবাই মিলে থাকলে সংসারটা সুখের হয়, তাই নাকি মিতালি? ঠিক পিসিমা, আমি ভুল করেছিলাম। এখন আমি বুঝতে পেরেছি টাকার চেয়ে মানুষ মানুষের ভালোবাসা অনেক বড়। আমিও ভুল করেছিলাম মিঠু, তোকে কখনো বকবো না আর। চল দুজনে মিলে পিসিমার সাথে নতুন করে আবার সংসারটাকে শুরু করি। আমি রাজি দিদি। তাহলে আজ থেকেই সবাই এখানে। পিসিমা খুশি তো? খুব খুশি রে বাবা, এখন খেয়ে নে, না হলে মাংসের ঝোল ঠান্ডা হয়ে যাবে যে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।